আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব প্রত্যুপ্রকার এই গল্পটি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে সৃজনশীল প্রশ্নটা এসেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমরা এই সৃজনশীলটা এখন সমাধান করব। প্রথমে আমরা ক খ নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে আমরা গ আর ঘতে যাই। ক খতে আছি প্রত্যুপ্রকার শব্দের, কি বলেছি, প্রত্যুপ্রকার শব্দের অর্থ কি? খুব সুন্দর। প্রত্যুপ্রকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। যে উপকারীর উপকার করে তাকে প্রত্যুপ্রকার বলা হয়ে থাকে। আমরা আমাদের এই গল্পটার মধ্যে দেখতে পেয়েছি একজন বন্দি ব্যক্তি, একসময় সে হচ্ছে দেমাস্কাস শহরে ছিলেন। সেই বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাসকে সাহায্য করেছিলেন। পরবর্তীতে আলী ইবনে আব্বাস সহযোগিতা বুঝে তিনিও সাহায্য করেছেন। তো যাই হোক, এটাই হচ্ছে প্রত্যুপ্রকার গল্পের কথা, অর্থাৎ প্রত্যুপ্রকার শব্দের অর্থ হচ্ছে উপকারী উপকার করা। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা হয়ে যাব। আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে কথাটি কেন বলা হয়েছে? আপনার মনস্কাম মানে আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে, এটা বলতে আসলে কি পূরণ করা হয়েছে? দেখো, আলী ইবনে আব্বাস দেমাস্কাসের বন্দি লোকটির সামনে তার উপকারীর সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তখন বন্দি লোকটি তাকে প্রশ্নোক্ত কথাটি বলে। আলী ইবনে আব্বাস একবার যখন দেমাস্কাসে গিয়েছিলেন তখন এই বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসকে সহযোগিতা করেছিল। তো আলী ইবনে আব্বাস এই বন্দি ব্যক্তির কাছে তার নিজের ইচ্ছা বা আগের ঘটে যাওয়া কথা যখন বলছিলেন যে আমি ওই লোকটির কাছ থেকে হচ্ছে সেবা পেয়েছি, যত্ন পেয়েছি, উপকার পেয়েছি, যদি আমি তার সঙ্গে আবার দেখা করতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। এই জন্য বলেছে আলী ইবনে আব্বাস যখন ওই বন্দি ব্যক্তিটির কথা বলল তখন ওই বন্দি ব্যক্তিটি বলল যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, কারণ আপনি যে লোকটিকে খুঁজছিলেন আমি সেই লোক। এবার আসি আমরা খতে। আলী ইবনে আব্বাস বহুদিন ধরে সেই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছিলেন যার আশ্রয়ে তিনি ডেমাস্কাস নিরাপদে ছিলেন। এই কথা জানতে পেরে খলিফা মামুনের সেনাদল কর্তৃক ধৃত ব্যক্তিটি মানে চালাকচতুর ব্যক্তিটি নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করার কথা বলেন, কারণ অনেক বছর আগে ঘটে যাওয়া ঘটনার কারণে আলী ইবনে আব্বাস তাকে প্রথমে চিনতে পারেননি। আলী ইবনে আব্বাসের কাছে সবকিছু জানার পরও তিনি স্বেচ্ছায় নিজের পরিচয় প্রকাশ করেননি। এটা হচ্ছে আসল ঘটনা। এবার আমরা আলোচনা করব হচ্ছে গ আর ঘ নাম্বার নিয়ে। দেখো গ আর ঘতে কি আছে। গ ঘর জন্য আমরা সত্যি উদ্দীপকটা পড়বো, তারপরে জানবো। গতে আছে উদ্দীপকের আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা চরিত্রটির সঙ্গে প্রত্যেকপ্রকার গল্পের কার তুলনা করা প্রাসঙ্গিক ব্যাখ্যা করো। ওকে। ঘ উদ্দীপকের মূল ভাব প্রত্যেকপ্রকার গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি, তোমার মতামত দাও। তো চলো আমরা বলি উদ্দীপকের আয়ুব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমাদের গল্পের কোন চরিত্রের মিল আছে সেটা আমরা দেখব উদ্দীপক পড়ে। এরপর ঘতে আছি প্রত্যেকপ্রকার গল্পের মূল ভাবকে ধারণ করেছে কিনা সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দেখি গ ঘতে কি আছে। এই যে মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। যতদিন মসজিদ ও মসজিদের কাছে নবীজির বাড়ি তৈরি হয়নি ততদিন তিনি সেখানেই ছিলেন। আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসা, মর্যাদা ও বিনয়ের সঙ্গে মেহমানদারির দায়িত্ব পালন করেছিলেন। চলো এবার আমরা গ ঘ মিলাই। গ ঘর প্রশ্ন তো মিললাম, আয়ুব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কার মিল পাইছি, আর ঘরতে হচ্ছে উদ্দীপকটার সঙ্গে আমাদের গল্পের মূল ভাবটা কি আছে, পুরো সমগ্র ভাবটা কি আমরা দেখতে পাচ্ছি কিনা সেটা এখানে জানতে চেয়েছে। তো এখানে গ নাম্বার দেখি, উদ্দীপকে আয়ুব রাদিয়াল্লাহু তাআলা চরিত্রের সঙ্গে প্রত্যেকপ্রকার গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার আশ্রয় প্রার্থীর জ্ঞান কামনার দিক থেকে একবার তুলনা বা যথার্থ প্রাসঙ্গিক। প্রত্যেকপ্রকার গল্পের আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে। তিনি খলিফা মামুনের একেবারে প্রিয় পাত্র ছিল। খলিফা মামুনের সময় দেমাস্কাসের জৈনিক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তার সঙ্গে সমবিবাহ মানে তার সঙ্গে বা সাথে থাকার সময় পদচ্যুত শাসনকর্তার সেনা দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। তখন তিনি স্থায়ী একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেছেন। এরপর যদি আমরা আরেকটু উদ্দীপকের বর্ণনা করি, উদ্দীপকে বর্ণিত হয়েছে আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নেওয়ার প্রসঙ্গে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কি করেছিলেন দেখো। মদিনায় হিজরতের পর তার বাড়ি তৈরির পূর্ব অবধি আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসা, মর্যাদা ও বিনয়ের সঙ্গে মেহমানদারি করেন। প্রত্যেকপ্রকার গল্পের আলী ইবনে আব্বাসকে আশ্রয়দাতা অত্যন্ত মর্যাদা ও বিনয়ের সঙ্গে তার সেবা যত্ন করেছেন। এমনকি আশ্রয়দাতা তাকে বহু উপকার উপঢৌকন দিয়ে মর্যাদার সঙ্গে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।
আশ্রয় প্রার্থীর কল্যাণকামী মনোভাবের দিক থেকে উদ্দীপকের আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলার চরিত্র প্রত্যেকর গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার আচরণকে তুলে ধরে। আলী ইবনে আব্বাসকে যে আশ্রয় দিয়েছিলেন সে হচ্ছে দেমাস্কার একজন নগরী। তার সঙ্গে আমরা উদ্দীপকের আয়ুব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মিল পাই, কারণ আয়ুব রাদিয়াল্লাহু তাআলা যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেবা যত্ন করেছেন, ঠিক তেমন আমাদের গল্পের আলী ইবনে আব্বাসকে ওই লোকটি তার আশ্রয়দাতা খুব সাহায্য করেছেন। এই জন্য আশ্রয়দাতার সঙ্গে প্রত্যেকর গল্পের উদ্দীপকের আয়ুব রাদিয়াল্লাহু তাআলার মিল আছে। এইবার আমরা আলোচনা করব ঘ নাম্বারে যে ঘটনাটা, সেই ঘটনাটা আমাদের সম্পূর্ণ উদ্দীপককে কি আমার সম্পূর্ণ গল্পকে কি প্রকাশ করতে পারে? আসলে না, সম্পূর্ণ গল্পকে প্রকাশ করতে পারে না। কেন? কারণ আমাদের গল্পের উদ্দীপকের মধ্যে একটা অংশ উপকারের বা সেবা যত্নের দিকটি প্রকাশ পেলেও সমগ্র ভাব কিন্তু মিল পায় নাই বা সমগ্র ভাবের কথা কিন্তু প্রকাশ পায় নাই। তো অবশ্যই উদ্দীপকের দিকটি সামগ্রিক বিষয়ে উদ্দীপকে সঠিকভাবে প্রচলিত হয়নি। প্রত্যেকর গল্পের সামগ্রিক বিষয় উদ্দীপকে সঠিকভাবে প্রতিফলিত হয়নি, ফলে উদ্দীপকের মনোভাব গল্পের পূর্ণ ভাব প্রকাশ করতে পুরোপুরিভাবে পারেনি। প্রত্যেকর গল্পটি একটি প্রতি উপকারের গল্প। শত্রু দ্বারা আক্রান্ত হয়ে আলী ইবনে আব্বাস যার কাছে আশ্রয় পেয়ে জীবন রক্ষা করতে পেরেছিলেন, তার দুঃসময়ে আলী ইবনে আব্বাস তার প্রাণ রক্ষা করে প্রতি উপকারের সার্থক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওকে, প্রত্যেকর গল্পে দেখা যায় একবার দেমাস্কাসের পদচিত্ত শাসকের সেনাদল আলী ইবনে আব্বাসকে তাড়া করলে সেখানকার এক উদারপ্রাণ ব্যক্তি আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেন। এর বহু বছর পর ওই ব্যক্তি খলিফা মামুনের সেনাদল কর্তৃক বন্দী হয়েছেন এবং আলী ইবনে আব্বাসের হেফাজতে তাকে রেখেছেন। তারপর দেখো, আলী ইবনে আব্বাসের হেফাজতে তাকে রেখেছেন। উদ্দীপকের আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃসময়ে তাকে তার গৃহে আশ্রয় দিয়েছেন। সৌহার্দ্য, ভালোবাসা ও মর্যাদাপূর্ণ পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গৃহ নির্মাণের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করেন। মেহমানদারিতে আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা কোনো ত্রুটি রাখেননি। প্রত্যেকর গল্প আলী ইবনে আব্বাস শত্রু দ্বারা প্রাণ সংকটের অবস্থায় উপনীত হলে বা পৌঁছে গেলে আশ্রয়দাতা সম্ভ্রান্ত ভদ্র লোকটি তার মেহমানদারিতে কোনো ত্রুটি রাখেননি। উদ্দীপকের আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলার উপকারিতার দিকটি একেবারে প্রকাশ পেয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকটকালে তিনি রাসূলের মেহমানদারিতে কোনো ত্রুটি রাখেননি। বিষয়টি প্রত্যেকর গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ও তার মেহমানদারিতে কোনো ত্রুটি রাখার দিকটি নির্দেশ করে। এছাড়াও এই গল্পে বর্ণিত হয়েছে, আরও কি বর্ণিত হয়েছে? এছাড়া এই গল্পে দেখো যে জিনিসগুলো বর্ণিত হয়েছে। আচ্ছা, এছাড়াও এই গল্পে বর্ণিত হয়েছে আলী ইবনে আব্বাসের উপর বৈরী শক্তির হানা শত্রুতা বা শত্রুপক্ষের শক্তির হানা দেওয়ার প্রসঙ্গে খলিফা মামুনের মহত্যা এই গল্পের আলোচিত ঘটনা। তবে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আলী ইবনে আব্বাসের প্রতি উপকারের দিকটি। তার সংকটকালে আলী ইবনে আব্বাসও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেছেন। আলোচ্য উদ্দীপকে প্রত্যেকর গল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো অনুপস্থিত থাকায় উদ্দীপকের মূল ভাব গল্পের পূর্ণাঙ্গ ভাব সম্পূর্ণভাবে তুলে ধরতে পারেনি। তো এই ছিল আমাদের বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে আসা একটি প্রশ্ন, যেটা আমরা খুব সুন্দর করে বললাম। ইনশাআল্লাহ তোমরা এটার পাশাপাশি অবশ্যই নিজের পাঠ্য বইটা ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।